শরীফে নূরের খাজিনা আর মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না আর ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো লাগার জায়গা মদিনা আর ভালোবাসার জায়গা মদিনা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ আর ভালোবাসার জায়গা মদিনা আর ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আর ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আর ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না আর ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আর ভালো লাগার জায়গা মদিনা মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আর একটু মাজালকে বলুন সুবহানাল্লাহ একদিন কবরে যাব কেউ যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে শুধু সায়ে মদিনা আর ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা আর ভালো লাগার জায়গা মদিনা আব্বা পরশোনা মানিক তাই তো বলতেছিলাম ও আমার ভাইরা ও আমার দাদারা ও আমার মা বোনেরা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম প্রতিদিনের নাই প্রতিদিন এইভাবে যবে আপনার মসজিদে নববীতে বাড়ি থেকে আসা যাওয়া করতেন রাস্তার মাঝে কত বেদিনের দলেরা কত মুশরিকের দলেরা ওই দলেরা আমার নবী পাককে কত না কষ্ট দিত রে বাবা যেমন প্রতিদিন এইভাবে কষ্ট দেয় এইভাবে জ্বালাতে থাকে আল্লাহ রাসূল তবু কোনদিন জানো ওই ভূমির উপরে কোন রকমের যেন কোনো কষ্ট নাই আল্লাহ রাসূল রাগ করেন না বলুন সুবহানাল্লাহ এ বাবা এমন তো অবস্থায় একদিন করতে করতে প্রতিদিনের ধরে এরকম ভাবে নির্যাতন ভাবে নির্মম ভাবে এই ভাবে কষ্ট দেয় এবার কিন্তু হঠাৎ দেখা গেল নবী মুস্তাফা যেন ওই রাস্তা ধরে ওই পথ ধরে প্রতিদিনের মতোই আবার যেন হাঁটতে চলে যাচ্ছেন কিন্তু ওই বাড়ির যেন বাড়ির সম্মুখ থেকে বাড়ির আগে থেকে যেন রাসূল আমার হাঁটতে বাড়ির আগা দিয়ে এগিয়ে চলে গেলেন কিন্তু যেন সেই দিন দেখা গেল পড়ে সেই দিন যেন নোংরা ফেললো না সেই দিন রাস্তাতে কাটা পুঁতে আর রাখলো না ব্যাপারটা কিছু আর বোঝা গেল না দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফা যেন আপনার চলে গেলেন মসজিদে যাওয়ার পর নবী আমার যেন নামাজ আদা করলেন নবী মুস্তাফা নামাজ আদা করলেন নামাজটা পড়ার পর সমাপ্তি করার পরে আল্লাহ রাসূল বিশ্ব নবী দয়ালু নবী রাহমাতুল লিল আলামিন জগতের নবী নবী আমার বসে বসে যেন চিন্তা করতেছেন ব্যাপারটা তো আজকে বোঝা গেল না ব্যাপারটা তো আজকে জানতে পারলাম না প্রতিদিন ওই মহিলা ওই বয়স্ক মা ওই মেয়েটা যেন আমাকে এইভাবে কষ্ট দেয় এইভাবে আমাকে অন্যায় করে এত কষ্ট দেয় কিন্তু আজকে দেখছি ওই বুড়ির সঙ্গে আমার কেন আজকে দেখা হলো না ওই বুড়িটার সঙ্গে আজকে কেন আমার সঙ্গে সাক্ষাৎ হলো না তবে কি ওই বুড়িটার নাকি কিছু হলো গো বুড়িটার নাকি কোনো অসুবিধা হয়েছে নাকি তবে যাওয়ার সময়তে বাড়ি ফেরার পথে আমি হাবিব রাহমাতুল লিল আলামিন ওই জানা বুড়িটার
আমি খোঁজ খবর একটু নেব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে আপনি আমি চিন্তা করে দেখুন তো যে কোন নবীর সঙ্গে আপনি তুলনা করতে চান, কোন নবীর সঙ্গে আপনি এইরকম বলেন যে নবী আমার মতো। আজকে আপনার বিবেক বুদ্ধি নেই, আপনার হায়া করে যে আমার রাসূলের পাক যে নবী মুস্তাফাকে যে মহিলা প্রতিদিনের তরে এইভাবে রাগ করে গুসা করে হিংসা করে কত রকমের অন্যায় করি রাসূলকে আমার কষ্ট দেয়। আর আজকে দেখা হয়নি বলে নবী মুস্তাফা মনে মনে ভাবছেন যে মেয়েটার সঙ্গে আজকে আমার দেখা হলো না কেন, তবে কি ওই পরিমাণ কিছু হলো? তবে যাওয়ার সময় আমি বাড়ি ফেরার পথে রাসূল আমি বিশ্ব নবী দয়ালু নবী যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যে রহমতের ভান্ডার করেছেন, রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, ওই দয়ালু নবী আমি যদি আজকে যাওয়ার সময় মহিলাটার খোঁজ নেই, খবর না নেই, তাহলে আমি কেমন করে দয়ালু হলাম? বাবারে ওগো আমার ভাইরা, ও আমার মা বোনেরা, কেমন তো অবস্থায় আমার যেন বিশ্ব নবী প্রেমের ছবি রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন মনে মনে এটাই প্রস্তাব নিয়েছেন, ভাবনা করেছেন, আমি যাওয়ার সময় দয়ালু নবী আমি নবী মুস্তাফা যেন আমার ওই বুড়িটার ওই উহুদি মহিলাটার ওই বয়স্ক মার যেন খবর নিতে হবে। ব্যাপারখানা কি আজকে দেখা কেন হলো না? তবে কি কিছু হয়েছে, অসুখ হলো নাকি, কোনো বিমার হয়েছে নাকি, কোনো রোগ বালাই হলো নাকি, একটু খবর নেব। এই ভাবনা চিন্তা করে এই আপনার মাথায় যেন এইভাবে চিন্তা নিয়ে দয়ালু নবী বিশ্ব নবী হেঁটে চলে আসেন। আস্তে আস্তে যেমন ওই বুড়িমার বাড়ির সম্মুখে পৌঁছানোর পরে রাসূল আমার যেন আওয়াজ করে ডাক দিয়েছেন, বাড়ি থেকে কেউ আছো নাকি, বাড়ি থেকে কেউ আপনার রয়েছো নাকি? বাড়ি থেকে যেন ওই বুড়ির একটা ছেলে, বুড়ির যেন নিজের বেটা বেরিয়ে যেন আসলো। বাবা আসার পরে দেখছে দরওয়াজাটা খোলা, খোলার পরে দেখছে যেন মুসলমানের নবী নবী মুহাম্মদ। বলে কেন, কি জন্য আপনি এসেছেন গো? আপনাকে তো আমরা যে মন থেকে ভালোবাসি নাই, আপনাকে দেখলে পারে আমাদের যে রাগ হয়, আপনাকে দেখলে আমাদের মনে গুসা হয়, আর আজকে দেখছি আপনি আমাদের দরওয়াজার গোড়ায়। বলুন বলুন মুসলমানের নবী মুহাম্মদ, কি খবর, কি সমাচার বলো? আপনি কেন এখানে? শুনবাই আমি এখানে। নবী আমার বলতেছেন, বলো বলো ভাইজান, তোমাকে একটা আমি কথা জানতে চাই গো ভাইজান। বলো 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 ভাইজান, যে বাড়িতে একটা বয়স্ক মহিলা থাকতো, ওই মহিলাটা আজকে কোথায় না জানি গেছে, আজকে কোথায় না জানি ঘুরতে গেছে, বেড়াতে গেছে। একটু আমি সংবাদটাকে জানতে এসেছি। বলো ভাইজান, কোথায় সে আমার দুঃখিনী মা, কোথায় জানো আমার ওই বয়স্ক মা? নবী মুস্তাফা যেমন এই কথা জানতে চেয়েছেন। আব্বাজি আমার শোনা মানে দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, বলো বলো ভাইজান, একটু বলো ওই মেয়েটার আমি খবর নিতে এসেছি, এমন তো অবস্থায় ও যেন মহিলার বেটা। ওই ইহুদি বলতেছে, বলো বলো আল্লাহর নবী, ওগো মুসলমানের নবী, শুনেন শুনেন, মা আমার কোথাও যেন ঘুরতে যায় নাই, মা কাউরের বাড়ি পাড়াতে ঘুরতে যায় নাই, কোনো জায়গা যায় নাই। জননী মা আজকে অসুস্থ অবস্থায়, বিমার অবস্থায় আমার মা বিছানায় ছটফট ছটফট করতেছে। এমন অবস্থায় আমার মা যেন কত না কষ্ট করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ালু নবী আমার বললেন, বলো বলো ভাইজান গো, ওদের বেটা আমি তোমাকে একটা কথা ভাই বলতে চাইছিলাম, যদি তুমি অনুমতি দাও, ওই বয়স্ক মা, ওই বিধবা মার সঙ্গে আমি একটু যেন দেখা করতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে এমন তো অবস্থায় ওই যেন ইহুদি মনে মনে ভাবনা করতেছে, না না না, আজকে তো কোনো মানুষকে আপনার মানা করা যাবে না। এর জন্য
যে মা তো আমার বিমার অবস্থায় মরা মরা অবস্থায় আজকে এই দিনে মাকে যেই দেখতে আসুক না কেন বড় দুশমন হলো আজকের দিনে নিষেধ করা যাবে না ঠিক কিনা বাবা অতএব চিন্তা ভাবনা করে ওই বলতেছে ওই মহিলার ছেলে বেটা বলতেছে বলে জান জান আমার মা অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করতেছে এমন তো অবস্থা বেরাদার তোমার শুনে তরুণ যুবক ভাইরা নওজওয়ানেরা আজকে চিন্তা করো না ভাইজান দয়ালু নবীর ব্যবহার করে কত সুন্দর ছিল আমার ওই বিশ্ব নবীর আদর্শ কতটা সুন্দর ছিল যে নবীর ব্যবহার দেখে যে নবীর আপনার কথা দেখে রাসূলুল্লাহ চরিত্র দেখে কত বেধর্মী তারা ঈমান আনছে কত অমুসলিম তারা কালমা পড়েছে কত যেন বেঈমান তারা যেন আপনার সঠিক জায়গায় এসেছে কত মানুষ যেন পাগল হয়ে আমার নবীর কাছে কালমা পড়ে তারা যেন মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা নবীর উম্মত হয়ে আমরা চিনতে পারলাম না ওই নবীর উপর মহব্বত করতে পারি না ওই নবীর উপরে প্রেম ভালোবাসা করতে পারে না কিন্তু শুনে রেখে দেন ও আমার আব্বা জান আমার সোনা মানিকে রাখো দরদে মুসলমান আমি কথা দিয়ে গেলাম ওই নবীকে যদি বেশি বেশি করে আপনি যদি মুহাব্বত করেন বেশি বেশি করে যদি অন্তরে ভালোবাসতে পারেন ওই নবীর উপরে যদি দরুদ শরীফ বেশি বেশি পড়েন গো আমার সোনা মানিকে রাখো দাদারা ভাইরা মায়েরা আমি কথা দিয়ে গেলাম নবীর উপরে দরুদ যত পড়বেন রে ভাই দরুদের ফজিলত দরুদের বরকত আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আল্লাহ পাক জান্নাতবাসী করবেন বলেন সুবহানাল্লাহ এ বাবা ওগো আমার ভাইরা ও আমার বন্ধুরা চিন্তা করুন মুসলমান আমরা মুসলমান গো আমরা তো একটু আপনার সহ্য করতে পারি না দিনের জন্য খাটতে পারি না আপনার দেখা যায় মুসলমান আমাদের প্রতিষ্ঠান ঠিক করার জন্য একটু আমরা সময় দিতে পারি না আমার নবী মাওলা নিজের যেন আপনার সময়কে অতিবাহিত করে দিয়েছেন নবী আমার যেন খাওয়া দাওয়া পর্যন্ত আপনার যেন খাওয়া দাওয়াকে বাদ দিয়ে দিয়েছেন আমার নবী মুস্তাফা এই দিন ইসলামকে আপনার টিকিয়ে রাখার জন্য আপনার ধর্মকে সঠিক জায়গায় রাখার জন্য রাসূল আমার নিজে কত কষ্টকে গায়ে পেতে নিয়েছেন ওই কষ্টটাকে রাসূল আমার যেন কখনো কষ্ট অনুভব করেন নাই বলেন সুবহানাল্লাহ ওই ইহুদি বেধর্মী বলতেছে জান আমার মা জান আমার জননী মা বিমার অবস্থায় অসুস্থ অবস্থায় যেন ছটফট করতেছে জান কি একবার দেখে আসি যেমন এমন অনুভব আল্লাহর রাসূল আস্তে 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 সেই জায়গাতে পৌঁছানো হলো আর পৌঁছানোর পরে রাসূল আমার জিজ্ঞাসা করতেছেন বলে মা ওগো পড়ে মা গো তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে নাকি গো মা তুমি যে দেখছে আজকে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না বড় কষ্ট রয়েছে গো মা আল্লাহর নবী আকা মাওলা বিশ্ব নবীর আওয়াজ কানাবে বুড়ি যেন এক তাকিয়ে দেখে চিন্তা করতেছে ব্রেনটাকে তার যেন খেয়াল করতেছে নিজের টাওয়ারটাকে ফলো করতেছে হায় হায় আল্লাহ গো আমি যে কত বেয়াদবি করেছি গো যে মানুষটার সঙ্গে কত অন্যায় করেছি যে মানুষটার সঙ্গে আমি কত রকমের যেন খারাপ কাজ করেছি আর আজকে দেখছি আজকে আমার অদিনের সমাদে আজকে আমার বিপদের সমাদে আমার দেখছে ওই যে দেখছে ছেলেটা এসেছে যার কত আমি ক্ষতি করেছি আমি না জেনে না বুঝে কত অন্যায় কাজ করেছি যে মানুষটাকে এত কষ্ট দিয়েছি আর কষ্ট দেওয়ার পরে আবার দেখছি জানো ওই মানুষটা আবার সাক্ষাৎ করতে এসেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা
जोर से लाना मोहम्मद वाला मौलाना मोहम्मद खुदा नूरे तैरी गो আমার মোহাম্মদ রাসূল হবে না কি বাবা শুনবেন না নাকি मोहब्बत ताले बोलुन सुबहानाल्लाह आय अल्लाह नूरे तैरी गो আমার मोहम्मद रासूल खुदा नूरे तैरी गो আমার मोहम्मद रासूल तार कलेमा पढ़ते गो मोरा गर्व ना गो मोहब्बत बोलुन सुबहानाल्लाह আর নবী আমার পাকা কান্ডারে সকহালে ছাড়বেন তোরে গো আর নবী আমার পাকা কান্ডারে সকহালে ছাড়বেন তোরে গো তাই তো বসে আরাম করে পাইব নদীর কুল আল্লাহ নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোর সে হবে না বাবা সবাই একটু হাত উঁচু করে বলুন তো দেখি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল ওরে ভয় করি না জাহান্নাম আমার নবীর নামে গো আরে হবে না সবাই মিলে একসাথে বলুন না সুবহানাল্লাহ আরে ভয় করি না জাহান্নামে আগুন ধরায় আমার নবীর নামে গো আগুন হবে আল্লাহ নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল আল্লাহ মাওলানা মুহাম্মদ ও আমার ভাইরা বন্ধুরা
সোনামুখী তরুণ যুবক ভাইরা নওজোয়ান ভাইরা বন্ধুগণ এমন তো অবস্থায় যাই দেখা গেল ওই বুড়িটার চোখের কোনা দিয়ে যেন টস 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 করে পানি ঝরতেছে কাঁদতেছে এমন তো অবস্থায় অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পরে আমার রাসূল পাক নবী যেন আমার বুড়ির কাছ থেকে বিদায় হয়ে চলে আসবেন নবী আমার হাঁটতে শুরু করেছেন যেমনই বাবা একটা কদম তুলেছেন ওই বুড়ি যেন কাঁদতেছে আর যেন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী গো ওগো দয়ালু নবী আজকে আপনার চিনতে পারলাম হাবিব গো নবীকে এত কষ্ট দেওয়ার পর আজকে আবার দেখা করতে আসে নবীকে এত সাজা দেওয়ার পরে আবার যে নবী মনে রাখে গো যে নবীকে এত কষ্ট দেওয়ার পরে ওই নবী যে আমার একদিন দেখা নাই যার জন্য আমাকে খোঁজ নিতে এসেছে নবী গো এই থেকে আমি জানতে পারলাম এই থেকে বুঝতে পেরেছি নবী গো আপনার আদর্শতে আমার মন পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার যেন ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আপনার আদর্শ দেখে পাগল হয়ে গেছি দরুদ নবী আপনি আমাকে এইভাবে রেখে যেন চলে যাবেন না হাবিব গো এইভাবে ফেলে রেখে যাবেন না দয়া করে আপনি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন আর মুসলমান বানিয়ে দিয়ে আপনি চলে যান আমার সোনা আমার মানিকেরা ও আমার মুসলমান দরদে ভাইরা গো এমন তো অবস্থায় জানো নবী আমার চলে আসছেন ওই পড়ে জানো কান্না করতেছে আর বলতেছে হাবিব গো এইভাবে ফেলে রেখে আপনি যেন চলে যাবেন না দয়া করে আপনি আমাকে কালমা পড়িয়ে দিন আমি মুসলমান হব তো অবস্থায় ওই পড়ে ডাকতেছে রাসূল আপনি ছেড়ে যায়েন না দয়ালু নবী মায়ার নবী আমার বলতে পারতেছেন নবী আমার বলছেন বুড়ি তুমি এত কেন কান্না করো মাগো বুড়ি বলছে বাবা তুমি এইভাবে যেন ছেড়ে যেও না এর আগে তোমাকে চিনতে পারি না এ না বুঝে না জেনে আপনাকে কত অন্যায় ভাবে আমরা কষ্ট দিয়েছি আমি না কত রকমের অন্যায় কাজ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে maaf করে দিন আর maaf করে দিয়ে আমার বিদায় দালাতে আমার হচ্ছে আমার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার কালমা না পড়ে আমি যতই ছটফট করি না কেন আমি যতই যেন কষ্ট পাই না কেন আল্লাহ আমার মনে হয় মরণ করবে না নবী গো নবীজি আপনি আমাকে কালমা পড়িয়ে দিন হাবিব আমি কালমা পড়ে আপনার উপরে ঈমান নিয়েছি আমি আর ঈমানদার হয়ে আমি যেন মুসলমান হয়ে মারা যেতে চাই বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানে বন্ধু আমার ভাইরা ও আমার নওজোয়ান ভাইরা গো আর বেশি আপনার লম্বা চওড়া করব না কারণ আপনার রাত্রি অনেক হয়ে যাবে বলতে বলতে রাত্রি কেটে যাবে বক্তব্য শেষ হবে না এমন তো অবস্থায় যেন বুড়ি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে রেখে যায়েন না আল্লাহ রাসূল আমার বলছেন মা গো ও বুড়ি মা আমি যদি তোমাকে এইভাবে এই অবস্থায় কালমা পড়িয়ে দিই হয়তো মানুষ হয়তো পাড়ার লোকজন বলবে বয়স্ক মানুষ পেয়েছে বলে হয়তো কালমা পড়িয়ে দিয়েছে না 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 গো তোমার যে উপযুক্ত ছেলে আছে তোমার ছেলে সন্তান যতক্ষণ না বলবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার কালমা পড়াতে পারবো না ও বুড়ি মা আমি তোমাকে কালমা পড়াতে পারবো না এমন তো অবস্থা বেরাদার বুড়ি যেন বেটাটাকে ডাক দিতেছে বলে ওরে আমার যারে সন্তান রে ওই দয়ালু নবী চলে যাবে আমার ওই
পা চলে যাবে আমার নবী মুস্তাফাকে কালমা পড়ার ওনার মধ্যে দে আমি মুসলমান হতে চাই আমার সজ্ঞানে আমি মুসলমান হব কালমা পড়ে ঈমান এনে আমি যেন মুসলমান হয়ে মারা যাব দেরি করিস না বাবা দেরি আর করিও না আমার নবী মুস্তাফা চলে যাবে মার কথা বারবার করে যেন এই শোনার পরে যেন বেটা নিজের সংসার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিব গো আপনি চলে যাবেন যাওয়ার আগে আপনি আমাকে কালমা পড়িয়ে যান কালমা পড়িয়ে মুসলমান করে দিন আমার মান অথবা ছাড়বে না অবস্থায় আব্বা আমার সোনা মানে কিন্তু দেখা গেল আমার দয়ালু নবী নবী যেমন শুনেছেন সঙ্গে সঙ্গে ওই বুড়ি মাকে বললেন বাবা কালমা তাইয়্যিবা পড়াইতেছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ